বনি ইসরায়েলের এক যুবক ছিল যার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ তিনার একটি ইবাদতখানা ছিল যেখানে সে এরকমভাবে ইবাদত করত। একদা তার মা তাকে তার ইবাদতখানায় গিয়ে তাকে ডাকছিল, বলছিল, জুরাইজ, আমি তোমার মা, আমার ডাকে তুমি সাড়া দাও। এমন অবস্থায় জুরাইজ সে এরকমভাবে নামাজ পড়ছিল। এবার সে নামাজ পড়তে পড়তে এরকমভাবে মনে মনে চিন্তা করছিল যে আমি কি নামাজ চালিয়ে যাব, কন্টিনিউ করব, নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেবো। এরকম চিন্তা করতে করতে সে নামাজ এরকমভাবে পড়তেই ছিল। তো তার মা ফিরে যায়, যাওয়ার পর আবার দ্বিতীয়বার তার কাছে আসার পরে বলে, জোরাইজ, আমি তোমার মা, আমার ডাকে তুমি সাড়া দাও। এবং জোরাইজ আবারও এরকমভাবে চিন্তা করতে লাগলাম, কি নামাজ কন্টিনিউ করবোই নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেবো। যাই হোক, তার মা আবার এরকম ভাবে কি করলো, ফিরে গেল। তৃতীয়বার আবার এসে বললো, জোরাইজ, আমি তোমার মা, আমার ডাকে তুমি সাড়া দাও। জোরাইজ আবারও ডাকে সাড়া দিল না। তো এবার তার মা বিষণ্ণ মনে জোরাইজকে একটা এরকম ভাবে বদয়া দিল, বললেন, জোরাইজ, তোমার জানো এরকম ভাবে দেহ ব্যবসায়ী যে এরকম ভাবে চরিত্র নষ্ট চরিত্র এরকম মেয়ে সঙ্গে তোমার সাক্ষাৎ না হয়ে যেন তোমার মৃত্যু না হয়। যাই হোক, এই বদয়া দেওয়ার পর এরকম কিছুদিন পরে একজন মেয়ে এরকম জোরাইজের কাছে আসলো। এই মেয়ে সে নিজেকে সুসজ্জিত করে জোরাইজের কাছে এসে এরকম ভাবে চুপে দিল। জোরাইজ এরকম ভাবে আল্লাহর ভয়ে তিনি এর সঙ্গে কোনো অপকর্মে এরকম ভাবে লিপ্ত হয় নাই। তো সে মেয়ে নিজেকে এরকম ভাবে তার চাহিদাকে এরকম ভাবে পূরণ করার জন্য সে একটা রাখাল ছেলের সঙ্গে এরকম ভাবে সে অপকর্ম করলো। এই অপকর্ম করার পর তার একটা গর্ভের সন্তান জন্মগ্রহণ করলো। এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন সে এইরকম ভাবে মহিলাটা সমাজের মধ্যে বলতে শুরু করলো যে আমার বাচ্চাটা সে হইতেছে জোরাইজের সন্তান। এরকম ভাবে সমাজের মানুষ এই কথা শোনার পর তাকে ভণ্ড মনে করলো এবং সে জোরাইজের কাছে এসে সমাজের মানুষরা তার এরকম ইবাদতখানাটা এরকম ভাবে ভেঙে চুরমার করে দিল। এরপর জোরাইজ মুখ খুললেন, বললেন যে আমি আজকে যে পরিস্থিতি, এই অবস্থায় যে আমি পতিত হয়েছি, এর কারণ আমি আজ বুঝতে পেরেছি। কারণ আমার মা আমাকে বদয়া দিয়েছিল। যাই হোক, এলাকাবাসী, সমাজের লোকেরা, তোমরা শোনো, আমাকে যে অপবাদ দেওয়া হইতেছে, এই অপবাদ মূলত আমি অপকর্মে আমি পতিত হয় নাই। যাই হোক, তোমরা ওই সন্তানকে নিয়ে আসো, যে সন্তান এরকম ভাবে আমার সন্তান বলে যে তোমরা আক্ষেপ করতেছো, সেই সন্তানকে নিয়ে এসো। এবার সেই সন্তানকে নিয়ে আসা হলো। এবার সেই সন্তানকে জুরাইজ এরকম ভাবে জিজ্ঞাসা করলো যে তুমি কার সন্তান। আর এখানে মজার বিষয় হচ্ছে যে সন্তানটাকে প্রশ্ন করা হলো, সেই সন্তানটা একদম ছোট্ট সন্তান, এরকম ভাবে একদম ছোট, যে এমন ছোট, এমন বয়স যে বয়সে সাধারণত কথা বলা অসম্ভব। তো তখন সেই বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, জোরাইজ জিজ্ঞাসা করলেন যে তোমার পিতাকে। তখন তিনি উত্তরে বললেন যে আমার পিতা অমুক রাখাল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন সমস্ত মানুষ এরকম ভাবে বিস্মিত হয়ে গেলেন যে এরকম ছোট্ট একটা বাচ্চা সে কিভাবে কথা বললেন। তো সমস্ত মানুষ এরকম ভাবে জোরাইজের কাছে ক্ষমা চাইলেন, সমাজের লোকরা ক্ষমা চাইলেন এবং তাকে তার ইবাদতখানা স্বর্ণ আকারে এরকম ভাবে বানিয়ে দেওয়ার জন্য তাকে প্রস্তাব দিলেন। তখন তিনি বললেন যে না, আমাকে স্বর্ণ আকারে আমার ইবাদতখানাকে এরকম ভাবে প্রস্তুত করে দিতে হবে না, আমার ইবাদতখানা যেরকম জন্মসীমা আছে ওইরকম ভাবে আমাকে আমার বানিয়ে দিন। তো কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনটা এরকম অলৌকিক শিশু যারা ছোটবেলায় শৈশবে অনেক ছোট বয়সে যারা কথা বলেছে। এক নম্বরে এই যে জোরাইজের ঘটনা থেকে যা আমরা জানতে পারলাম। আর একজন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন ছিলেন ইউসুফ এবং জুলেখার কেল্লায় যে মহলে যে বাচ্চাটা ছিল, আপনারা সবাই এই ঘটনাটি জানেন, ওই বাচ্চা কথা বলেছিল। আর বিভিন্ন এরকম ভাবে মুফাসসির কিরামের লিখেছেন, তাফসীরের মধ্যে লিখেছেন, আর একজন মুসা আলাইহিস সালাম শৈশবে কথা বলেছেন।